أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى একটু মোহব্বতে জবান খুলে দারাজ দিলে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা কবে যাব রোজায় তোহার সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কত মানুষ যায় মদিনা সালামু জানায় রোজাতে দয়াল নবী দয়া করে নওনা একবার মোদেরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু মোহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিনের আলী মাকাম দরবারে সবটুকুন শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জা অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার নামাজে মসজিদে এসে বসে কিছু আলোচনা শুনবার মতন সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালত হুজুর আকরম নূরে মুজস্সম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উইলদ আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ সকলেই মহব্বতে জবান খুলে দারাজ দিলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব ফাদাইল মক্কাতিল মুকাররমা, পবিত্র মক্কা নগরীর মর্যাদা এবং তার ফজিলত। পৃথিবীতে যতগুলো গ্রাম রয়েছে তার মধ্যে অন্যতম সম্মানিত গ্রাম, সম্মানিত জনপদ, সম্মানিত মহল্লা হচ্ছে পবিত্র মক্কা নগরী। এই মক্কার দাম বেড়েছে, কেননা মক্কা নগরীতে আল্লাহ তাআলা খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ রেখেছেন। সুবহানাল্লাহ পড়ি। বাইতুল্লাহ শরীফ
খানায় কাবা যদি মক্কায় না থাকত এবং নবীকুলের সম্রাট দো জাহানের নবী সরকারে দো আলম রহমতুল লিল আলামিন যদি মক্কায় জন্মগ্রহণ না করত তাহলে ওই মক্কার দাম অন্য অন্য গ্রামের মতোই অন্য অন্য জনপদের মতোই হতো, এতটা দাম বাড়তো না, এতটা মর্যাদা পেত না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তো পবিত্র মক্কা নগরীর দাম বেড়েছে স্বাভাবিকভাবে দুইটি কারণে। প্রথম কারণ, এই নগরীতে আখিরুল আম্বিয়া সরকারে দো আলম রহমতুল লিল আলামিনের আগমন ঘটেছে। সুবহানাল্লাহ বলেন না? এই নগরীতে হুজুরের আগমন ঘটেছে, কদম মোবারক পড়েছে। দ্বিতীয় কারণ, এই নগরীতে আল্লাহ তাআলা খানায় কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ রেখেছেন। সুবহান। কি কথা বুঝতেছেন আপনারা? তো বিষয়গুলোকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। স্বাভাবিকভাবে পবিত্র মক্কা নগরী খানায় কাবা বাইতুল্লাহকে কেন্দ্র করেই আমাদের আলোচনা। এই খানায় কাবা বাইতুল্লাহ শরীফের সূচনা হয়েছে সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না? সর্বপ্রথম খানায় কাবা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, নির্মাণ করেছেন আল্লাহর ফেরেশতারা। সুবহান। ভাইরা আমার, গভীর মনোযোগ। সর্বপ্রথম খানায় কাবা তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর ফেরেশতারা। তারপরে খানায় কাবা পুনর্নির্মাণ করলেন জলিলুল কদর নবী। সর্বপ্রথম যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন, সমস্ত মানব জাতির পিতা সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম। দ্বিতীয়বার পুনর্নির্মাণ করলেন খানায় কাবা হযরত আদম। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় পাওয়া যায় তারপরে খানায় কাবা নির্মাণ করলেন আদম নবীর সন্তান হযরত শীস। অতঃপর খানায় কাবা নির্মাণ করিলেন যখন আমার আল্লাহ নূহ নবীর জামানায় তামাম দুনিয়া কঠিন প্লাবনের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে তামাম দুনিয়া ধ্বংস করে দিয়েছে। সাইয়্যিদুনা নূহ নবীর জামানায় এত বড় ঘূর্ণিঝড়, এত বড় তুফান, এত বড় ঘূর্ণিঝড় আসিয়া তামাম দুনিয়াকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। দুনিয়ার অস্তিত্ব পাওয়া যায় না, ঘর বাড়ি পাহাড় পর্বত যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গিয়েছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 150 দিন পর্যন্ত তামাম দুনিয়ায় অনবরত বৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। কয় দিন? 150 দিন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 80 দিন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 60 দিন। টানা 2 দিন বৃষ্টি হইলে আমাদের জনপদগুলো সব পানিতে ভেসে যায়। কয় দিন? কথা কম না, কয় দিন? জবান আসেনি, জবান আসেনি তো বসে থাকলে চলবে না। আল্লাহর ঘর মসজিদে আসছেন, কিছু তসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনার সাথে কিছু উত্তর দেওয়া, বসে থাকবেন না। তো কিছুদিন আগে আমাদের রিমাল না রোমাল আইছিল, হ্যাঁ নাম কি? রেমাল। নিউজে আসছে ইতিহাসের সর্বশেষ মানে কয়েক বছরের মধ্যে সেরা বৃষ্টি হয়েছে চাঁদপুরে।
তাও মাত্র কয়দিন? একদিনের থেকে অল্প একটু বেশি। টানা যদি 60 দিন পর্যন্ত বৃষ্টি হয়, দুনিয়ার কিছু থাকবে না, সব তলায়া যাবে, তলিয়ে যাবে, পাহাড় পর্বত তলিয়ে যাবে, ঘর বাড়ি জনপদ বাসস্থান যা কিছু বাজার ঘাট সব পানির সাথে মিশে যাবে। ঠিক কিনা বলেন? নূহ নবীর জামানায় তামাম দুনিয়া আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। দুনিয়ার কোনো নমুনা ছিল না, দুনিয়ার কোনো অস্তিত্ব ছিল না, ঘর বাড়ি ছিল না, পাহাড় পর্বত ছিল না, বসত বাড়ি ছিল না, সব কিছু পানির সাথে মিশে মিশে ধ্বংস হয়ে গেছে। এজন্য বলা হয় পৃথিবীকে আল্লাহ তারা দ্বিতীয়বার সৃষ্টি করেছেন নূহ নবীর প্লাবনের পরে। দ্বিতীয়বার পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে নূহ নবীর প্লাবনের পরে। শীষ নবীর পরে পুনর্নির্মাণ করলেন খানায় কাবা। কঠিন ঘূর্ণিঝড় আর বৃষ্টির কারণে, লাগাতার বৃষ্টির কারণে খানায় কাবা যেই জায়গায় ছিল ওই জায়গাটাও ডুবে গেছে, নিশানা হারিয়ে গেছে। আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়ে তামাম দুনিয়ার যখন পানি আস্তে আস্তে কমে গেল, নূহ নবীকে নির্দেশ দিলেন, রে নবী নূহ, এইবার তুমি খানায় কাবা আবার নির্মাণ করো। প্রথম ফেরেশতারা নির্মাণ করলেন, অতঃপর সৈয়দুনা বাবা আদম, অতঃপর সৈয়দুনা নবী শীষ, অতঃপর হযরতে নূহ আলাইহিস সালাম। অতঃপর নূহ আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করার পর আস্তে আস্তে এটা মিশে যাইতে লাগলো, জনপদ হারিয়ে গেল, এই জায়গাটা জনশূন্য হয়ে গেল। সৈয়দুনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আমলে আমার আল্লাহ আবার নির্দেশ করলেন, ও ইব্রাহিম, তুমি আমি আল্লাহর জন্য অমুক জায়গায় একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। আগে যেই জায়গায় ঘর ছিল ওই জায়গায় আল্লাহ নিশানা দিয়ে দিয়েছেন, ওই জায়গায় আবার ইব্রাহিম নবী নতুন করে কি বানালেন? খানায় কাবা বানালেন। এইভাবে ইব্রাহিম নবীর আমল থেকে যাইতে 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 কোরাইশা বানাইলেন। এরপরে আস্তে আস্তে এই পর্যন্ত ইতিহাসে পাওয়া যায় 13 অথবা 14 বার খানায় কাবা নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম নির্মাণ ফেরেশতারা করেছে, আমি ওই ইতিহাসটা আপনাদের কাছে তুলে ধরব। তো কোরআনুল কারীমে আল্লাহ বলেন, সূরা আলে ইমরান আয়াত 96 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহু ওয়া হুদাল লিল আলামিন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার উম্মত, নিশ্চয় সবার আগে আমার আল্লাহ দুনিয়ার জমিনে যেই ঘর বানাইলেন ওই ঘর হইল বিবাক্কাতা মুবারাকা, বরকতময় বাক্কা নগরীতে। বাক্কা নগরী আমাদের দেশে গ্রাম, বিভিন্ন জনপদের নাম আছে, আছে না নেই? নাম, গ্রামের নাম, মৌজা, মৌজা আছে না? বাক্কা এটা একটা গ্রামের নাম। মক্কা শরীফের অনেকগুলো নাম আছে, বাক্কা, মক্কা, উম্মুল কোরা, ওইরকম অনেকগুলো নাম আছে। বালাদিল্লাহিল হারাম, এখানে আসছে বিবাক্কাতা মুবারাকা। সর্বপ্রথম আমার আল্লাহ মানুষের জন্য ইবাদত করবার জন্য একটা ঘর বানাইলেন। দুনিয়ার জমিনে তখন আর কোনো ঘর ছিল না, না মানুষের বসবাসের ঘর, না ইবাদতের ঘর, না অন্য কোনো ঘর। সর্বপ্রথম আমার আল্লাহ সর্বপ্রথম যে ঘর বানাইলেন ওই ঘরের নাম হইল বাইতুল্লাহ। যেই গ্রামে বানাইলেন ওই গ্রামের নাম হইল বাক্কা। সুবহান। সর্বপ্রথম ঘর হইল বাইতুল্লাহ, আর যেই গ্রামে বানাইছেন ওই গ্রামের নাম হচ্ছে বাক্কা। যারা বানাইছেন তারা হইল আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না?
ভাইরা আমার, কিভাবে সর্বপ্রথম ফেরেশতারা খানায় কাবা নির্মাণ করলেন? রব্বুল আলামিন যখন ফেরেশতাদের নিয়ে বসলেন, রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই। মালিক, তুমি মানুষ কেন বানাইবা? ফেরেশতারা উত্তর দিল, প্রশ্ন করলো, কেন বানাইবা? আল্লাহ বলল, দুনিয়ার জমিনে মানুষ বানাইব। এই মানুষ দুনিয়ায় গিয়া নামাজ পড়িবে, রোজা রাখিবে, হজ করিবে, যাকাত দিবে, আমি আল্লাহর বন্দেগী করবে। তামাম দুনিয়ার জমিনে প্রত্যেকটা জায়গায় আমি মালিককে সিজদা দিবে। ফেরেশতারা সাথে সাথে ফেরেশতারা কাউন্টার দিল, আল্লাহ দুনিয়ার জমিনে কোনো মানুষ বানাইবার দরকার নাই, কোনো মানুষ বানাবার প্রয়োজন নাই, তো কেন মানুষ বানাবো না? ফেরেশতারা বলল, মালিক, মিম্মান ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া ইয়াতাহাসিদুন ওয়া ইয়াতাবাগাদুন ওয়া ইয়াতাবাগুন। দুনিয়ার জমিনে মানুষ পাঠাইবা, এরা দুনিয়ায় গিয়া নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, রক্তপাত করবে, ঝগড়া বিবাদ করবে, শত্রুতা পোষণ করবে, একে অপরের সম্পদ নষ্ট করবে, খুন খারাপি করবে। এ মালিক, কোন মানুষ বানাইবার প্রয়োজন নাই। ওনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তোমার বন্দেগী করবার জন্য, তোমার ইবাদত করবার জন্য, তোমাকে সিজদা দেওয়ার জন্য তোমার অগণিত ফেরেশতারা আমরা মওজুদ আছি। আল্লাহু আকবার। আমরা ফেরেশতারা আছি। আল্লাহ তাআলা রাগ হয়ে গেছে। কি কথা বুঝতেছেন? আল্লাহ রাগ হয়ে গেছে ফেরেশতাদের এই কথা শুনে। মানুষ বানায়েন না, আমরাই তো ইবাদত করার জন্য আছি। আল্লাহ তাআলা তখন একটা জবাব দিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সূরা বাকারায় ঘটনা আসছে, আমি মালিক যা জানি তোমরা তা জানো না। আচ্ছা বলেন তো, এই যে এই কথাটা কি কোনো উত্তরে খুশি হওয়ার জবাব, না এটা একটা দুঃখ বা কষ্ট পেয়ে জবাব? এটা কষ্ট পেয়ে জবাব না? মনে করেন আপনি আমাকে একটা কথা জিজ্ঞাসা করলেন, আমি উত্তর না দিয়া বললাম, আমি যা জানি তুই তা জানো, আমি যা জানি তুমি তা জানো। বলেন তো, এটা একটা রাগের, ক্ষোভের জবাব। আল্লাহ কষ্ট পেয়েছে বা রাগ হয়েছে, ফেরেশতাদেরকে এটা বুঝাবার জন্য আল্লাহ বলেছে, আমি যা জানি তোমরা তা। ফেরেশতারা তো বুঝে আলাইছে যে আল্লাহ তো রাগ হয়েছে। কি শুনবেন? ভাইরা আমার, ইমাম আজরুকি আখবারে মক্কা কিতাবের 33 নম্বর পৃষ্ঠায় বিশাল আলোচনা এনেছে। ফেরেশতারা নিজেরা সিদ্ধান্ত নিয়া আল্লাহর আরশে আজিম তাওয়াফ শুরু করে দিল। ফেরেশতারা একে অপরকে বলতে লাগলো, মালিকের কাছে ক্ষমা চাইতে হবে, মালিকের কাছে ইস্তেগফার করতে হবে, মালিকের কাছে দয়া চাইতে হবে। কেন ক্ষমা চাইব? বলে মালিক বলেছে মানুষ বানাবে, আমরা কাউন্টার দিয়েছি। আল্লাহ মনে হয় রাগ হয়ে গিয়েছে, কিভাবে ক্ষমা চাওয়া যায়, কিভাবে ইস্তেগফার করা যায়। আল্লাহর ফেরেশতারা দলবদ্ধ হইয়া আল্লাহর আরশে আজিম তাওয়াফ শুরু করে দিল। আরশ তাওয়াফ শুরু করে দিল। তাওয়াফ করতে 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 হয়রান হয়ে গেল। জিবরিল আমিনের মতো ফেরেশতা, যার 600 ঢানা, আসমান থেকে জমিনে আসতে মাত্র একটা ঢানা ইউজ করে। কয়টা? মুহূর্তের মধ্যে দুনিয়ায় চলে আসে। উনি তার 600 ঢানা দিয়া আরশে আজিম তাওয়াফ শুরু করে দিল। সুবহানাল্লাহ। কষ্ট হইতে হইতে হয়রান হয়ে গেছে ফেরেশতা।
এক জায়গায় একটু বিশ্রাম নেওয়ার জন্য তারা দাঁড়াইলেন। কি রে, এতক্ষণ পর্যন্ত তাওয়াফ করতেছি, এখনো পর্যন্ত একবার তাওয়াফ হয়েছে কিনা জানি না। ফেরেশতারা আরজ করল, মালিক আমাদের এই পর্যন্ত কয়বার তাওয়াফ হয়েছে? বলে এত দীর্ঘ সময় নিয়ে তাওয়াফ করিলা, এখনো পর্যন্ত তোমাদের একবার তাওয়াফ হয় নাই। তার সাজিম কত বড়, সুবহানাল্লাহ কি বিহামদিহি। আল্লাহ কত কই তোমাদের কষ্ট হইতেছে? কয় হ্যাঁ আমাদের কষ্ট হইতেছে। আল্লাহ বললেন তোমাদের জন্য আমি একটু সুযোগ করে দিতে চাই, সহজ করে দিতে চাই। সুবহানাল্লাহ কয় না? তোমাদের জন্য আমি একটু সহজ করে দিতে চাই। রব্বুল আলামিন বললেন, রে ফেরেশতারা, আরশে আজিম বরাবর, আরশে আজিমের নিচে তোমরা আমি আল্লাহর জন্য একটা ঘর বানাও। কি বানাও? ওই ঘর বানাইয়া ওই ঘর আমি আল্লাহর জন্য তাওয়াফ করতে থাকো। ও ফেরেশতারা রে, ওই ঘর যদি তাওয়াফ করো রে, আমি আল্লাহর আরশে আজিম তাওয়াফ হয়ে যাবে। সুবহান। তখন আরশে আজিমের নিচে একটা ঘর বানাইলেন। ওই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। ঘরের নাম কি? সবাই বলেন, বাইতুল মামুর। আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, সর্বপ্রথম যেই দল ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করিবে, ৭০,০০০ ফেরেশতা একসাথে, ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তোমরা তাওয়াফ করিবা। ফজরের পরে তাওয়াফ শুরু করে দিবা, সন্ধ্যা পর্যন্ত তাওয়াফ করিবা, তোমরা চলিয়া যাবা। মাগরিবের পরে নতুন ৭০,০০০ ফেরেশতা আসবে। প্রথম যারা তাওয়াফ করিবা এরা কিয়ামতের আগে দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবা না। এখন ফেরেশতারা আরজ করলো, আল্লাহ আসমানের অধিবাসী আমরা ফেরেশতাদের জন্য তুমি ঘর বানাইলা, আমরা তো তোমার ঘর তাওয়াফ করতে পারতেছি, যদি জমিনের অধিবাসীদের জন্য এরকম একটা ঘর বানাইতা তাইলে মনে হয় আরো ভালো হইতো। সুবহান। আল্লাহ কয় বুদ্ধিটা তো খারাপ না, যাও ফেরেশতারা বাইতুল মামুর বরাবর জমিনে নিচে চলে যাও, সেই জায়গায় গিয়া আমি আল্লাহর জন্য জমিনের অধিবাসীদের জন্য আরেকটা ঘর বানাও। সুবহান। এই কথাই আসছে, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, সর্বপ্রথম আমার আল্লাহ জমিনের অধিবাসীদের জন্য জমিনে ঘর বানাইলেন, খানায়ে কাবা বাইতুল মামুর বরাবর জমিনে যেই ঘর বানাইলেন ওই ঘরের নাম হইল খানায়ে কাবা। সর্বপ্রথম আমার আল্লাহ এই ঘর বানাইলেন ফেরেশতাদের মাধ্যমে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম ফেরেশতারা খানায়ে কাবা জমিনের মধ্যে নির্মাণ করলেন। খানায়ে কাবা বানায়া ফেরেশতারাও জমিনে তাওয়াফ শুরু করে দিলেন। কোন সুবহান। ভাইরা আমার, দ্বিতীয়বার খানায়ে কাবা বানাইলেন সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাম। কষ্ট হয়নি আপনাদের? এটা দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি। ভাইরা আমার, দ্বিতীয়বার খানায়ে কাবা তৈরি করলেন হযরতে আদম আলাইহিস সালাম। সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় নেমে গেলেন, শ্রীলঙ্কার জমিনে তিনি দুনিয়ার জমিনে শ্রীলঙ্কায় নামলেন।
আম্মা হাওয়া আলাইহিস সালাম সৌদি আরবের জেদ্দা নগরীতে তিনি অবতরণ করলেন। তাম দুনিয়ায় মাত্র দুইজন মানুষ, একজন আদম, একজন হাওয়া আলাইহিস সালাম। 350 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করিয়া সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম যখন ক্ষমা পাইলেন, মাপ পাইলেন, স্পষ্ট হাদিসে আসছে ইন্নাল্লাহ তাআলা লাম্মা তাবা আলা আদম আলাইহিস সালাম আমারা আন ইউসিরা ইলা মক্কা। যখন আমার আল্লাহ আদম নবীর তওবা কবুল করিলেন, আল্লাহ বলে দিল, রে আদম আপনি আর এই জায়গায় থাকবেন না, আপনি মক্কা নগরীতে সফর শুরু করে দেন। সুবহান। কোন নগরীতে? জোরে বলেন না। মক্কা নগরীতে সফর করেন। এত দূর শ্রীলঙ্কা থেকে তিনি মক্কায় যাবেন, বহুদূর। কিভাবে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। ফাতাওয়ালা গল্লার, যেই জায়গা থেকে তিনি রওনা হয়ে যাবেন ওই জায়গা থেকে নিয়ে মক্কা পর্যন্ত জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ বানাইয়া দিলেন। ওই জায়গা পাড়ি দিতে গিয়া যত জায়গায় সমুদ্র পড়বে, যত জায়গায় খাল বিল পড়বে, সমুদ্র এবং খাল বিল গুলাকে আমার আল্লাহ একেবারে ছোট বানায় দিলেন, যাতে করে কদম দিয়া দিয়া তিনি পার হইতে পারেন। আল্লাহু আকবার। কদম দিয়া পার হইতে পারেন। কত বড় বড় সমুদ্র, আরব সাগর আছে না, এগুলা যাতে করে পাড়ি দিতে পারে, এগুলো সংকীর্ণ ছোট বানায় দিলেন। সাইয়্যিদুনা বাবা আদম ফালাম ইয়াদা কাদামাহু ফি শাইইন মিনাল আরদি ইল্লা সারা উমরানা। সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম মক্কায় বসতে গিয়া যতগুলো কদম দিয়েছে, যত জায়গায় উনার কদম মোবারক পড়েছে, ততটা জায়গা আমার আল্লাহ পরবর্তীতে জনপদ, গ্রাম, দেশ, বিভিন্ন মানুষের বসবাসের জায়গা বানায়া দিছে। সুবহান। যেই যে জায়গায় ওনার কদম পড়েছে, একে তো জমিনটাকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিয়েছে, ছোট করে দিয়েছে, একেবারে ছোট। কয়েক কদমে, অল্প কয়েক কদমে তিনি মক্কায় চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তো যত জায়গায় ওনার কদম মোবারক পড়েছে, ততটা জায়গায় পরবর্তীতে বিভিন্ন দেশ, উপদেশ, বিভিন্ন শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহান। ওনার কদমের বরকতে এভাবে তিনি মক্কা শরীফে পৌঁছে গেলেন। ভাইরা আমার, সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম মক্কায় যখন পৌঁছে গেলেন, মক্কায় গিয়া খানায় কাবা যে জায়গায় নির্মাণ করার নির্দেশ হয়েছে, এর পাশে সাইয়্যিদুনা বাবা আদম বসে গেলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ওই খানায় কাবা বরাবর একটা তাবু পাঠাইলেন। সুবহান। কি পাঠাইলেন? তাবু পাঠাইলেন। যে জায়গায় কাবাগর নির্মাণ হবে ওই তাবু ওই জায়গায় রাখলেন। খানায় কাবা বরাবর তাবু রাখিলেন। ওই তাবুটা জান্নাতের ইয়াকুত পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। সুবহান। ওই তাবুর ভিতরে আমার আল্লাহ এমন একটা নূরের পাহাড় দিয়া দিলেন, নূরের পাথর দিয়া দিলেন, যে তাবুর ভিতর থেকে নূরের আলো চমকাইতো, নূরের আলো ঝলমল করত। আমার ভাইয়েরা, ওই তাবর কিনারায় আমার আল্লাহ আদম নবীর জন্য একটা চেয়ার বানাইলেন। ওই চেয়ারে বসিয়া আদম নবী আল্লাহর ঘর খানায় কাবা পাহারা দিতেন, আল্লাহর ঘর খানায় কাবা পাহারা দিতে লাগলেন। অনুরূপ ভাবে আল্লাহর ফেরেশতারাও খানায় কাবা আদম নবীর সাথে পাহারা দিতে লাগলেন। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত ওই তাবু, ওই ঘর, ছোট্ট তাবুটা ছিল কাবা শরীফের ভিত্তি প্রস্তর বরাবর, ততদিন পর্যন্ত আদম নবী ওটা পাহারা দিতেন, সাথে আল্লাহর ফেরেশতারাও পাহারা দিতে লাগলো। কোন সুবহান।
এইভাবে আল্লাহর ঘর খানায় কাবা একের পর এক আল্লাহর বিভিন্ন মাকবুল বান্দাদের মাধ্যমে নির্মাণ হয়েছে, হেফাজত হয়েছে, সংরক্ষণ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যুগে যুগে যারা খানায় কাবা, আল্লাহর ঘর, মসজিদ, অন্য অন্য ইসলামিক নিদর্শনের প্রতি যারা আঙ্গুল তুলেছে, চোখ তুলেছে, এদের প্রত্যেকের খুব ভয়ঙ্কর পরিণতি হয়েছে। ইয়েমেনের এক বাদশাহ একবার, কি কষ্ট হয়েছে আপনাদের? ইয়েমেনের মানুষ কাবা শরীফ তাওয়াফের জন্য ইয়েমেন থেকে মক্কায় আসে। তৎকালীন সময়ে ইয়েমেনের বাদশাহ, এটা সেই বহু আগে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে। বাদশাহ চিন্তা করলো, আমার দেশের মানুষ মক্কায় গিয়া তাওয়াফ করে কাবা ঘর, আমি যদি ইয়েমেনে একটি কাবা বানাই তাহলে আমার মানুষ আর মক্কায় যাবে না, এই কাবা তাওয়াফ করবে এবং আমার দেশের অর্থ আমার দেশেই থাকবে। নাউজুবিল্লাহ কর। বসেন বসেন। আমার ঘরে, আমার এলাকার, আমার দেশের মানুষ আমার দেশেই থাকবে, এই চিন্তা করে তিনি ইয়েমেনের এক জালিম বাদশাহ কাবা শরীফের আকৃতিতে একটা ঘর বানাইলেন। নাউজুবিল্লাহ। ওই জায়গায় ইয়েমেনে একজন কুরাইশি মানুষ ছিল, সে রাগান্বিত হইয়া ইয়েমেনের বাদশার তৈরি করা ঘরের ভিতরে পায়খানা করে দিছে। কি করে দিছে? তোর এত বড় সাহস, তুই আল্লাহর সাথে টক্কর দিয়া কাবা শরীফ বানাস, পায়খানা করে দিছে। এই বাদশাহ রাগান্বিত হইয়া, এরা কে, এরা কোথায়? হ্যালো, ডাক দাও। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি কি কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? এরপরে বাদশার নাম ছিল আব্রাহা। বাদশার নাম ছিল কি? আব্রাহা। তেলে বেগুনে জ্বলে রাগান্বিত হইয়া সিদ্ধান্ত নিলেন মক্কার খানায় কাবা সে ধ্বংস করে দিবে। 70,000 হস্তি বাহিনী নিয়া, হাতি বাহিনী নিয়া মক্কার অভিমুখে রওনা হয়ে গেল মক্কা ধ্বংস করার জন্য। প্রতিমধ্যে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কোনো মানুষ পাঠায় নাই, ছোট ছোট আবাবিল পাখি দিয়া তাদেরকে আমার আল্লাহ প্রতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে। সুবহান। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পাখিরা, আবাবিল পাখিরা তাদের পায়ের মধ্যে ছোট ছোট পাথরের মতো দানা নিয়া, বোম বোম, এটম বোম, এদের উপরে যখন জাগে জাগে ফালান শুরু করলো, এরা একেবারে ধূলিসাৎ হয়ে গেল, মাটির সাথে মিশে গেল। সুবহান। তো যুগে যুগে খানায় কাবা আল্লাহ তাআলা বিভিন্ন বড় বড় মনীষীদের মাধ্যমে, আম্বিয়া আলাইহিমুস সালামদের মাধ্যমে রক্ষা করেছেন। সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা তার পরিবর্তে নির্মাণ করলেন নূহ নবীর পরে। ভাইরা আমার, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় যখন চলে আসলেন, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কায় আল্লাহর নির্দেশ মোতাবেক ছেলে এবং বাপ ছেলে মিলিয়া আল্লাহর ঘর পুনর্নির্মাণ করলেন। সুবহান। কোরআন কারীমে সে আয়াত, সেই ঘটনা স্পষ্ট আসলো।
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করতে লাগলেন। সন্তান বাবার হাতে পাথর তুলিয়া দিলেন, বাবা নিজে গাঁথনি দিলেন। একটা পাথর, ওটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। মাকামে একটা পাথর রাখলেন, ওই পাথরের উপর দাঁড়াইলেন, দাঁড়ায়া দাঁড়ায়া তিনি খানায় কাবার গাঁথনি দিলেন। যদি একটু উঁচু হওয়ার প্রয়োজন ছিল, পাথর অটোমেটিক লিফটের সিস্টেমে, লিফট আছে না, এই উপরে উঠে যেত, গাঁথনি দিতেন। এইভাবে ওই পাথর ঘুরে 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 ইব্রাহিম আলাইহিস সালামকে উপরে উঠা নামা করায়া সহযোগিতা করার মাধ্যমে খানায় কাবার রূপ দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম খানায়ে কাবা ভিত্তিপ্রস্তর তাওয়াবুর রহিম, তারা দুইজন বললেন, মালিক ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। এই ঘর আমাদের দুইজনের জন্য এবং तमाम দুনিয়ার মুসলমানদের জন্য, এটা আমাদের জন্য একটা প্রতীক হিসাবে আপনি কবুল করে নেন। আমাদের জন্য এই ঘরের চতুর্দিক দিয়া হজের নিদর্শনাবলী আমাদের দেখায়া দেন। অথবা আলাইনা, আমাদের তওবা কবুল করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, মালিক তুমি তো উত্তম তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, ইসমাঈল নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। খানায় কাবা বানায়া বাপ ছেলে দুইজনই আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে অনেক ধরনের দোয়া করলেন। তার মধ্যে কয়েকটা দোয়া আমি আপনাদের কাছে তুলে ধরছি। সাইয়েদুনা ইব্রাহিম নবী বললেন, আল্লাহ তাআলা ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। খানায়ে কাবা বানায়া ইব্রাহিম নবী বলল, মালিক এই শহরে তোমার জন্য ঘর বানিয়েছি, তোমার কাবা বানিয়েছি, দয়া করিয়া এই শহরটাকে তুমি নিরাপদ শহর বানায়া দাও। সুবহানাল্লাহ। আর তুমি ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে, আমার সন্তানকে, আমার বংশধরকে, আমার বংশধরের মধ্যে সবাইকে তুমি তোমার ইবাদত বন্দেগী কার বানায়া দাও এবং প্রত্যেককে তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করিও। সুবহান। ইব্রাহিম নবী আরো দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। খানায়ে কাবার ভিতরে ঢুকিয়া ইব্রাহিম নবী আরো দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার বংশধর থেকে এমন একজন রাসূল পাঠায়ো, এমন একজন নবী পাঠায়ো, যেই নবী ও রাসূল আসিয়া তার উম্মতদেরকে সংশোধন করবে, উম্মতদের পবিত্র করবে, উম্মতের কাছে গিয়া তোমার কুরআনে কারীম তেলাওয়াত করিয়া করিয়া শোনাইবে, উম্মতদেরকে সরল সঠিক পথ দেখাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন। ইব্রাহিম নবীর বংশে আখিরুল আম্বিয়া সরকারে দো আলমের আবির্ভাব ঘটাইলেন। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? সাইয়েদুনা ইব্রাহিম সর্বশেষ দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সর্বশেষ দোয়া করলেন, হে আমাদের রব, আমি আমার বংশধরকে নিয়ে তোমার এই নিরাপদ শহরে বসবাস শুরু করে দিলাম। খেয়াল করেন, আয় আল্লাহ তাআলা, এমন একটা শহরে বসবাস শুরু করিলাম যেই শহরের মধ্যে আপাতত কোনো ফল ফলাদি চাষাবাদ নাই, রিজিকের ঘাটতি, খাবারের ঘাটতি। মালিক, যারা এই ঘরে আসিয়া নামাজ পড়বে, যারা এই ঘর আসিয়া তাওয়াফ করবে, তুমি তাদের জন্য আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিও। সুবহান। ইব্রাহিম নবীর এক দোয়ার বিনিময়ে আমার আল্লাহ মক্কার জমিনের মধ্যে এত রিজিক দিলেন, এত ফল ফলাদি দিলেন, এত রিজিক দিলেন, পৃথিবীর অন্য কোন শহরে এত ফলের চাষ নাই। সুবহান। যারা মক্কায় গেছেন, কোন ফলের অভাব আছে? হ্যাঁ, ফলের কোনো অভাব নাই। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন, আল্লাহ, আমি এবং আমার অধিবাসীরা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছি, আমাদেরকে তুমি চাষাবাদ, ফল ফলাদির মাধ্যমে রিজিক দান করিও। সুবহান। আর আমার নবী কি করছে? বলবো 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 ভাইরা আমার, সহিহ মুসলিমের হাদিস 1373 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলেন, কানান নাসু ইযা রাআউ আউওয়ালাস সামারাতি জাউ বিহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মানুষেরা তাদের ফসল ফলাদের মধ্যে প্রথম ফল যখন দেখতেন, প্রথম ফল যখন দেখিতেন, প্রথম ফল আমার হুজুরের জন্য হাদিয়া নিয়ে আসতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুরের জন্য হাদিয়া নিয়ে আসতেন, প্রথম ফল যখন দেখতেন। আমরা দেখেছি, আমার দাদা জান ছিল একজন বুজুর্গ ব্যক্তি, অনেক বড় ওলি। আমাদের এলাকার বহু মানুষ গরু পালন করত। গরু প্রথম বিয়াইলে এই দুধ কানি আমার দাদার জন্য নিয়ে আসতো। এরপরে গাছের ডাব, ফল, এগুলা দিয়া যাইত, সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। আমার দাদার পরে আমার আব্বার জন্য আমাদের এলাকার অনেক মানুষ গাছের প্রথম পেঁপে আছে না, পাকনা পেঁপে, আম, বিভিন্ন জিনিস নিয়ে আসতো। গত পরশুকা আমি আমার মাদ্রাসার পাশে দোকানে বসে চা খাইতেছি, আমাদের এলাকার একজনের গাছের ডাব একজনে আমার জন্য নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। একটা ডাব এর সাইজ অনেক বড়, এক মগ পানি হয়েছে। আলহামদুলিল্লাহ। বরকত নিয়ত করছে, অমুকরে হাদিয়া দিন। আলহামদুলিল্লাহ। তো সাহাবাই কেরাম প্রথম ফল দেখলে পাড়িয়া হুজুরের সামনে নিয়ে আসে। সুবহানাল্লাহ কয় না? ও ইব্রাহিম নবী দোয়া করছে মক্কার জন্য, আমার হুজুর দোয়া করছে, দেখেন কি আল্লাহর হাবিব ফাইদা খাযাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের হাত থেকে আমার হুজুর ফল নিতেন, নিয়া হুজুর হাত তুলতেন, আল্লাহর দরবার হাত তুলিয়া বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিলাতিনা ওয়া বারিক লানা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। আল্লাহুম্মা ইন্না ইব্রাহিম আবদুক ওয়া খালিলুক ওয়া নাবিয়ুক ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবিয়ুক ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কাতা ওয়া ইন্নী আদউকা লিল মাদিনা। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আল্লাহর হাবিব ফল হাতে নিয়া আল্লাহর দরবারে দোয়া করিয়া বলতেন, আল্লাহ তুমি
এই আমাদের ফলের উপরে, আমাদের রিজিকের উপরে বরকত দাও, আমাদের ফল ফলাদির উপরে বরকত দাও, আমাদের মদিনা শহরে বরকত দাও, আমাদের কেজির উপরে বরকত দাও, আমাদের শেরের উপরে বরকত দাও। আয় আল্লাহ, আমাদের চাষাবাদে বরকত দাও, আমার মদিনা শহরে রিজিকের উপরে বরকত দাও। ও আল্লাহ, তোমার ইব্রাহিম তোমার বন্ধু, ইব্রাহিম তোমার খলিল, ইব্রাহিম তোমার নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার বন্ধু, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার রাসূল। ইব্রাহিম নবী মক্কার জন্য দোয়া করিল, আমি রাহমাতুল লিল আলামিন মদিনার জন্য দোয়া করিলাম। আয় আল্লাহ, মক্কা যা দান করিলা মক্কার তুলনায় মদিনায় দ্বিগুণ তুমি দান করো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর মদিনার জন্য দোয়া করলেন, আল্লাহ মদিনায় তুমি দ্বিগুণ দান করো। এরপর থেকে মদিনায় খাজুরের অভাব আছে, কথা কন না, মদিনায় খাজুরের অভাব আছে। হ্যাঁ, ও আপনাকে কথায় বোঝা যায় মদিনায় খাজুরের অভাব, এরা ভিক্ষা করে খাইতেছে। মদিনায় জানে তো মদিনায় খাজুরের অভাব আছে? অভাব নাই। পুরা মদিনায় খাজুরের বাগানের অভাব নাই। সুবহানাল্লাহ বলে না? কত প্রজাতির খাজুর, কত ধরনের খেজুর, বিভিন্ন ফল ফলাদির অভাব নাই। হুজুরের এক দোয়া মদিনাবাসীদেরকে রিজিক দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। সুবহান। মক্কার জন্য দোয়া করেছে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মদিনার জন্য দোয়া করেছে আমার রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, এই মক্কা এবং মদিনার ইতিহাস, মক্কার ইতিহাস বলতেছিলাম। খানায়ে কাবা ইব্রাহিম নবী বানায়া, ইব্রাহিম নবী এলান করলো কি? কোরআন কারীমের অপর আয়াত সূরা আল হজ আয়াত 27 আল্লাহ বলে, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি আতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কাবা শরীফ বানাই ইব্রাহিম নবী কইল, আল্লাহ আমি তো ঘর বানাইছি, তো এই ঘরে মানুষ হজ করার জন্য, তাওয়াফ করার জন্য, নামাজ পড়ার জন্য আমি এলানটা কিভাবে দিব? এলান কিভাবে দিব? সর্বপ্রথম এই মক্কার পাশে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস। এই মক্কার পাহাড় আপনারা গেলেই, আল্লাহ যদি কবুল করে, আপনারা গেলেই দেখতে পাবেন যে জাবালে আবু কুবাইস দেখা যায়। ভাইরা আমার, এই আল্লাহর হাবিব আল্লাহ তাআলা জাবালে আবু কুবাইসের পাথর দিয়া এই খানায়ে কাবার কিছু অংশ নির্মাণ করার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন, যাও তুমি জাবালে আবু কুবাইসের উপরে উঠো। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এই জাবালে আবু কুবাইসের উপরে উঠলেন। উঠটা আল্লাহ বললেন, এইবার তুমি মুখ দিয়া ঘোষণা দাও, হে মানুষ সকল, খানায়ে কাবা আল্লাহর ঘর তাওয়াফে আসো, হজ করতে আসো, তোমার মুখের আওয়াজ আমি আল্লাহ মানুষের কানে কানে পৌঁছাইয়া দিব। এই সেই কোরআন কারীমের আয়াত আমাদের কানে শোনা যায় কিনা? এই যে আমি বললাম, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতু রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি ঘোষণা দিয়া দাও, প্রত্যেকটা মানুষ যাতে করে সওয়ারি হয়া, ওটের পিঠে, ঘোড়ার পিঠে অথবা হেঁটে হেঁটে আমি আল্লাহর খানায়ে কাবা তাওয়াফ করার জন্য আসে, তোমার মুখের আলান আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায়া দিব। খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ, এইভাবে বিভিন্ন নবীরা যুগের পর যুগ হেফাজত করেছে। সুবহানাল্লাহ। আর মক্কা পেয়েছি আমার হুজুরের উসিলা, মক্কা পেয়েছি আমার কামলিওয়ালা নবী উসিলা। আমি বলেছি মক্কার অনেকগুলো নাম, মক্কার অনেকগুলো নাম, মক্কা, বাক্কা, উম্মুল কোরা, বালাদে হারাম। সুবহানাল্লাহ না? নিরাপদ নগরী, বালাদুন আমিন, বালাদুন আমিন, নিরাপদ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের
দ্বারা করেছেন মক্কা। মারহাবা। হুজুরের নাম মোহাম্মদ মিম, আর বাক্কা ছিল বাক্কা, বা কাইটা লাগাই দিছে মিম দিয়া মক্কা। সুবহানাল্লাহ। কি বলবো বলবো? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা। মারহাবা। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা। লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وعلى آله اللهم صل وعلى آل سيدنا। ভাইরা আমার, সর্বশেষ একটা হাদিস বয়ান করে ইনশাআল্লাহ শেষ করছি। ইমাম ইবনু জারির তবারি তাফসিরে তবারিতে নিচ্ছেন, ইমাম আজরুকি আখবারে মাক্কা কিতাবে 35 নম্বর পৃষ্ঠা বয়ান করেছে। আল্লাহর ঘর খানায় কাবা যেই জায়গায় অবস্থিত, হাদিসে পাকে আসছে আসমান জমিনের টোটাল এই বাইতুল্লাহ আছে 15টা। সুবহানাল্লাহ। কয়টা? এটা নতুন নতুন মনে হয়েছে না? নতুন নতুন মনে হয়েছে। আসমান জমিনে বাইতুল্লাহ আছে মোট 15টা। আরশ আজিমের নিচে একটা, যেটা আমি একটু আগে বলেছি ফেরেশতারা নির্মাণ করেছে। হ্যাঁ, 7 আসমানে 7টা, 7 আসমানে 7 জমিনে 7টা। সুবহানাল্লাহ। স্পষ্ট আসছে হাদাল বাইত 15 বাইতান 15 বাইতান সাবআতুম মিনহা ফিস সামাই ইলাল আরশ ওয়া সাবআতুম মিনহা ইলা তাকুমুল আরদুস সুফলা ওয়া আ'লাহা আল্লাযী ইয়ালিয়াল আরশ। আসমানে 7টা, জমিনে 7টা, আরেকটা হইল আল্লাহর আরশ আজিম বরাবর। রাসূল পাক বলে লাউ সাকাতা মিনহা বাইতুন লা সাকাতা বা'দুহা আলা বা'দিন ইলা তাকুমুল আরদিস সুফলা ওয়া লিকুল্লি বাইতিন মিন আহলিস সামাই ওয়া মিন আহলিল আরদি মান ইয়ামুরুহু কামা ইয়ামুরু হাযাল বাইত। কোনোভাবে যদি আসমান থেকে একটা ঘর ছুটিয়া বনিয়া যায় আরেকটার উপরে পড়বে। সুবহানাল্লাহ। আরেকটা যদি ছুটিয়া পড়িয়া যায় আরেকটার উপরে পড়বে।
আরেকটা যদি ছুটিয়া পড়িয়া যায় আরেকটার উপরে পড়বে। এভাবে প্রথম আসমানে যে ঘর, ওই ঘর যদি ছুটিয়া পড়িয়া যায় ওটা সৌদি আরবের মক্কার উপরে পড়বে। সুবহান। একটা আরেকটার বরাবর, একটা আরেকটা। প্রত্যেকটা ঘর পরিচর্যা করবার জন্য, ইবাদত করবার জন্য, তওয়াফ করবার জন্য স্ব এরিয়ায় স্ব এলাকার আল্লাহ রাব্বুল আলামিন মাখলুক বানায় রাখছেন যারা ওই ঘর তওয়াফ করে। সুবহান। আসমানে তওয়াফ করে আসমানের ফেরেশতারা, জমিনে তওয়াফ করে এই জমিনে মানুষ, পরের জমিনে আল্লাহর অন্য মাখলুক রয়েছে। এইভাবে প্রত্যেক মাখলুক ওই ঘরগুলো তওয়াফ করতেছে। সুবহান। এই হাদিস দুনিয়ার বিভিন্ন কিতাবে আসছে। ইমাম সুয়ুতি আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর তার তাফসীর এনেছেন। ইমাম ইবনু জারির তবারি তার তাফসীরে তবারিতে এনেছেন। ইমাম ইবনুল আশুর বয়ান করেছেন। ইমাম ইবনু আবি হাতিম তার তাফসীর এনেছেন। ইমাম আজরুকি আখবারে মক্কা এনেছেন। ইমাম ফাকিহি তার আখবারে মক্কা এনেছেন। মুআজামুল বুলদানের মধ্যে একই হাদিস এসেছে। অসংখ্য কিতাবের মধ্যে হাদিস বয়ান হয়েছে। ভাইরা আমার, মক্কা শরীফ ইতিহাস নিয়ে বয়ান করার কারণ হইল আল্লাহর মেহমানরা আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? জোরে বল না। আল্লাহ আমাদের এখন অনেকে নসিবে রাখে নাই। হয়তো আমরা অনেকে উমরা করেছি, উমরা দিয়া কি আর হজের স্বাদ মিটে না। উমরা তো আর উমরাই, হজ তো হজই। আল্লাহ তাআলা যেন জীবনে একবার হলেও আমাদেরকে খানায় কাবা হজ করার তৌফিক দেয়। আরো জোরে বলি আমিন। মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে রয়েছে, আল্লাহর ঘরে যায় না, হজ করতে যায় না, এই অবস্থায় মারা যা। আল্লাহ তুমি আমাদের হজ না করায় মৃত্যু দিও না, কোন আমিন। সম্পদশালী হলে, টাকাওয়ালা হলে, আপনার পরিমাণ মতো সম্পদ থাকলে খানায় কাবা হজ করে আসেন, আল্লাহর হাবিবের রওজা আনোয়ার জিয়ারত করে আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু